যখন সময় হবে তখন করবে। গার্লফ্রেন্ড থাকবে তোমার সঙ্গে, ব্রেকআপ হবে, তারপরে প্যাচ আপ হবে, এসব হবে। তারপরে তুমি তোমার কাজটাকে ঠিকঠাক করতে পারলে করো, মানে যা পারো তাই তাই করো, যে কাজটাকে ঠিক রেখে। এই বিয়ের পরে করে না? হ্যাঁ করে। বিয়ের পরে ঘরে কি অশান্তি হয় না? হ্যাঁ হয় হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখাটা খারাপ জিনিস না, কিন্তু ওই আর কি, যারা এরকম যে বলে গোল্ড ডিগার, এটা দের মানে গোল্ড ডিগার, তুই মানে বুঝতেই পারিস নি থিমটা, একটা মানুষের সঙ্গে কথাই বলতে পারিস না, এন্টারটেনিং করতে পারিস না, ঠিক আছে, না পারিস না পারিস, কিন্তু গোল্ড ডিগার বলে দিবি। তুই একটা মেয়েকে অফার করছিস, তুই আমাকে কিছু অফার করে যে তোমাকে আমি 5 স্টার হোটেলে নিয়ে খাওয়াবো, আমাকে তো মেয়েরাই খাওয়ায়, মানে মেয়ে বলছো না, ছেলে মেয়েরা সবাই আমাকে খাওয়ায়, আমি খেতে পছন্দ করি, আবার খাওয়াতেও। কি ভালো জিনিস ভাই খাওয়ানো, বাজে মেয়ে দিও না। আমি তো 1 হাত খাওয়াই, 1 হাত সমান আমারটা, কি খাওয়াতে, টাকা পয়সা দিয়ে। তো যখন আমার ইচ্ছে হয় তো আমি খাবো, ও খাবে না, খাক। তাহলে আমি খাচ্ছি না, খাওয়া, এ আবার কেমন জিনিস, ব্যাপারটা কি ওরকম। তো তোমাকে ব্যাপারটা বুঝে নিতে হবে। তো তুমি যদি ব্যাপারটা বুঝতে পারো তো এর থেকে মজাদার কোনো ব্যাপারই হয় না। তো ওটাই আর কি, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখো না রাখো, ব্যাপারটা বুঝে নাও, তারপরে যা পারো করো। তো আমার এই চুলটা আমি কেটেছি, এক সময় আমি যখন চুলে আমি পুরো কেটে উড়িয়ে দিয়েছিলাম, কেন বলো তো, আমি নিজে নিজে পাকাই মারছিলাম, মারতে গিয়ে খোবলা হয়ে গেছে, দোকানে গেছি, উড়িয়ে দিয়েছে, মাঝখানে রেখে দিয়েছে, বাড়ির লোক কিস্তিতে কিস্তি ফাটিয়ে দিচ্ছে, কিস্তি মেরে, মানে কিরকম ইতর জানোয়ার, আনপার গাবার, ম্যাথর, এসব পিসা, মেসো, মাসি, পিসি, এরকম বাবা মা। তো ঠাকুমা আমায় ভালোবাসতো, আমার আম্মা আমাকে খুব ভালোবাসতো, সে এখন নেই। তো সে কিছু বলতো না, সে হচ্ছে আমার নাতি, যেটাই করবে ঠিক আছে, কিন্তু বলতো যে সব করিস না। তারপরে গিয়ে টিচারের কাছে গেলাম, টিচার অপমান করলো, টাকা লাগিয়ে এলাম, ঠিক আছে, এরকম 5-6বার গল্প হয়েছে, আমি এরকম করেছি। তারপর থেকে দেখছি যে না, আমি ওরকম কাটবো না, আমি স্টাইলে কাটবো, মানে শুধরে না কিন্তু অনেক স্টাইলে কাটবো। তো এই করতে 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 অনেকবার আমি স্টাইলে কাটতে গেছি, যে মা দেখেছে কেটে ফেলেছে, ঠিক, এখন তো মা বলে বড়ো হয়ে গেছি, এনে কি বড়ো হয়েছি, ছাতা মাথা বড়ো হয়েছি। তো এখন আমি এইরকম একটা স্টাইল করে এসেছি। আমার ভালো লাগে স্টাইল করতে, কিন্তু খারাপ লাগছে না, সেটা ঠিক, তাই জন্যই মা আজকে বলেছে খুব ভালো লাগছে তোকে দেখতে, মানে চুলটা ভালো কেটেছিস। এটা হচ্ছে ব্যাপার, যে একটা সময় দেখবে কি না, যে সব কিছুই পসিবল, যে মানুষটা ভালো হয়, তুমি ভালো মানুষ হও না, সবাই তো ভালোবাসবে। আর তুই মানুষ যদি ভালো না হও, সে তো তোমার কোনো ফল্ট নেই, ফল্টটা হচ্ছে এখানেই যে তোমার ডেস্টিনিতে এটাই লেখা আছে, বা ভালো কিছু হতে পারে, ভালো সবসময় ভালোই হয়, খারাপ তো সবসময় খারাপ না, ভালো খারাপ মিলিয়েই একটা মানুষ হয়, ঠিক আছে, ভালো খারাপ মিলিয়ে একটা মানুষ হয়। তো তোমার ভালোটা তুমি বুঝে নাও, আর কিছু চাইতে হবে। আমি এখন ভিডিও বানানোর জন্য বাবার থেকে ফোন চেয়েছি, একটা সময় আমার বাবার কাছে চাইতাম, বাবা তাই দিত, এখনও চাইলে তাই দিতে পারবে, নিজের সব কিছু বেচে। ব্যাপার, বাবার কাছে তুমি যা চাইবে না, বাবা তোমায় সব দেবে, সব ল্যাংটো হয়ে, ঠিক আছে, এটাই হচ্ছে বাবা। আর মা হচ্ছে তোমার এটা, যে তোমাকে শাসন করবে, বকবে, তোমাকে লাইনে আনবে, চেষ্টা করবে। মা তোমাকে কোলে নেয়, আর বাবা তোমাকে কাঁধে। মা কোলে নেয় কারণ মা যতটা দেখতে পাচ্ছে তোমার ততটা দেখানোর চেষ্টা করে, আর বাবা কাঁধে নেয় কারণ বাবা যতটা দেখতে পাচ্ছে তার থেকে যেন তুমি বেশি দেখতে পারো, তাই। এটা আমার মনে হয়, জানি না। তো ওটাই আর কি, যে অনেকের সঙ্গে হয়েছে এটা, ঠাকুর দেখতে গেছো, তুমি হাইট পাচ্ছ না, বাবা তোমায় কোলে না, মা হলে কোলে, বাবা তোমায় কাঁধে নিয়ে দেখাবে যে ঠাকুরটা তুমি দেখতে পাচ্ছ কিনা, বাবাই দেখতে পাচ্ছিস, ভালো করে দেখ, নিজে পাউছে, নিজে দেখতে পাচ্ছিস কি না তার কোনো ঠিক ঠিকানা নেই, তুই দেখতে পাচ্ছিস তাহলেই হবে। এটা হচ্ছে বাবা। আর মা হচ্ছে এটা, যে তোমাকে ভালোবাসবে, আদর করবে, তোমায় শাসন করবে, তোমাকে ঠিক লাইনে নিয়ে আসবে, তারপরেও চেষ্টা করবে, তারপরে না হয় যেটা তোমার ব্যাপার। তো ভালো হওয়ার জন্য বাবা মার শিক্ষা লাগে না, ভালো হওয়ার জন্য সবার আগে নিজেকে ভালো হতে হয়। নিজেই আমি ভালো নই, আর বাইরের লোক তো বলবেই, বসেই আছে বাবা মার শিক্ষা নেই, আর বাবা মা অনেক শিক্ষা দিয়েছে তোমাকে, তুমি শিক্ষাটা
নেওয়ারই চেষ্টা করোনি। আর সত্যি কথা বলতে গিয়ে এত বড় বড় কথা বলছে, আমার একটা বন্ধু আছে, মানে দাদা আছে, মানে একটা রিলেটিভ, ওই আর কি। ওই দাদাটা আমাকে লাইফে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু, যার দ্বারা আজকে আমি হয়তো যতটা হয়েছি। কারণ আজ সে আমাকে শিখিয়েছে, কী শিখিয়েছে আমি বলতে পারবো না, ভালো জিনিস শিখিয়েছে। আজ সে আমায় শিখিয়েছে আর আমি তাকেই আজ ভুলে যাবো, এরকমটা হয় না। আলটিমেটলি বলতে গেলে কী বলতো, আমাকে যে ভালোবাসে না, তাকে আমি খুব ভালোবাসি। আর আমাকে যে নেগলেক্ট করে না, তার আমি মুখ দর্শনও করি না। কী বললাম? মুখ দর্শনও করি না। ঠিক আছে ব্যাপার। লাইফে তোমরা প্রেম করো ভাই, আমি প্রেম করেছি, করছিও, মজা আসে দুঃখ পেতে। কি মেয়েটাকে মনে দুঃখ দিতে? না 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 না, মজা আসে দুঃখ পেতে। তো যত তুমি হার্ট হবে, তত তুমি শিখবে, তত তুমি জানবে, তত তুমি বুঝবে। এটা হচ্ছে ব্যাপার। এটা বলে হয় না, এটা করে, এটা করতে হয়। দেখো আমি লাইফে কিছু করি না, রোজগার ফোজগার কিছুই করি না, পড়াশোনা করি, কিন্তু সেটাও সেভাবে নয়। তো ওটাই আর কি। তুমি কি, তুমি কে, তুমি কারা, তুমি কে, তুমি কারা, কাদের সাথে মিশছো, এটা হচ্ছে ব্যাপার। ফ্লোয়ে ফ্লোয়ে বেরিয়ে এসছে, সেটা ম্যাটার করে না। তুমি কি, তুমি জানো। তুমি নিজেকে হিরোর স্তরে রাখো, নিজেকে টপ রাখো নিজের কাছে। বাকি আপনার তো ঠিকই আছে। ক্যামেরাটা মানুষ বলতে গেলে 10 বার করে তোতলায়, ভাবে কি বলবে। আমার এটা হয়ে গেছে কারণ অভ্যাস। তো লাইফে এরকম অভ্যাস করতে 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 আপনা আপ হয়ে যাবে। তো আমি ভাবি না ব্যাকগ্রাউন্ডে কী আছে, ব্যাকগ্রাউন্ডটা কীরকম। আমার মনে হয় আমার সামনে একটা ক্যামেরা আছে, ভিডিও বানিয়ে, এটা না, এটা মনে করলে কোনো ভিডিও বানাতে পারতাম না। আমার সামনে একটা মানুষ আছে, একটা ফ্রেন্ড আছে, যাকে আমি আমার মনের কথা বলছি। তো ওটাই তো লাইফে না ভাই, সব করো, সব সব সব, কিন্তু সব করতে করতে আবার সব হয়ে যেও না। সব করতে করতে সবার মধ্যে থাকো, আর থেকে একদম ঝাক্কাস। ঠিক আছে? তো তুমি তোমার একটা কোয়ালিটি বিল্ড করো, সেটা আপনা আপ আসবে, কিন্তু চেষ্টা করো, এমনি চলে আসবে। জোর জবরদস্তি করে কিচ্ছু হয় না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি আমার হাতটা ধুয়ে আসি আর এটাকে রেখে আসি।